আমি ডক্টর অনুপম সরকার। এটা আমার 12তম ভিডিও। এর আগে আমি আরও 11টা ভিডিও তৈরি করেছি এবং আপনাদের সবাইকে দেখিয়েছি। বিষয় হচ্ছে হোমিওপ্যাথি ও বায়োকেমিক সিস্টেম অফ ট্রিটমেন্টের দ্বারা কীভাবে প্রথম অবস্থায় ফার্স্ট স্টেজের রোগ সারানো যায়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্পন্ডিলাইসিস বা স্পন্ডোলোসিস। এই রোগটা বর্তমানে আধুনিক যুগে প্রায় ঘরে ঘরেই দেখা যায়। কারণ হচ্ছে মেরুদণ্ডের ওপরে প্রেশার পড়ার পরে এটা হয়। বিশেষ করে যারা মোটরসাইকেল, স্কুটার ইত্যাদি চালান, বা যারা দীর্ঘক্ষণ কম্পিউটারে বসে পড়াশুনো বা কাজকর্ম করেন, অথবা যারা চাকরি করে, সার্ভিস করেন কম্পিউটারে, যাদের 16-18 ঘন্টা করে কাজ করতে হয়, তাদের এই সমস্ত রোগগুলো দেখা দিয়ে থাকে। আমাদের ব্যাকবোনে, যেটা আমাদের শরীরকে ধরে থাকে, এই ব্যাকবোন, সেই ব্যাকবোনটা তৈরি হয় 33টা ছোট ছোট গোল গোল হাড় দিয়ে। সেই হাড়গুলোর মাঝখানে আবার থাকে কার্টিলেজ বা পাতলা নরম কিছু হাড়। এইবারে বেশি মেরুদণ্ডের উপরে চাপ পড়ার ফলে কি হয়, ওই দুটো সেগমেন্টের মাঝখানে মাঝখানে জায়গাটা, গ্যাপটা কমে আসে এবং ধীরে ধীরে নার্ভের সমস্যা দেখা দেয় এবং ব্যথা বেদনাও তৈরি হয়। এবং কি হয়, ঘাড় এবং কোমর বেশি আক্রান্ত হয়। তার ফলে ব্যথা বেদনা দেখা দেয়, অসাড়তা দেখা দেয় হাত এবং পায়ে। তো এইগুলোর ট্রিটমেন্ট করার জন্য আমরা করতে পারি কি, হোমিওপ্যাথিতে হেক্লা লাভা 30 সকালে এবং বিকেলে, এবং রাজটক্স 200 দুপুরে এবং রাত্রে। এর সঙ্গে আমরা বায়োকেমিক ওষুধও ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর 66, ক্যালকেরিয়া ফস 66। এই দুটো থেকেই চারটে 8টা করে ট্যাবলেট একসাথে দিনে 2বার খেলে আরও দ্রুত আরাম হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া কি হয়, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হয়, কোমরের ও ঘাড়ের ব্যায়াম করতে হয়, তাহলে তাড়াতাড়ি রিলিফ পাওয়া যায়। আজ এই পর্যন্ত। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা এর আগের মতো এই ভিডিওটাকেও সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবেন, এই আশা রাখি। ধন্যবাদ, নমস্কার।